রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, শুধু আমার একটু ঠান্ডা লেগেছে। আর তোমরা সেটা গলা শুনে অবশ্যই বুঝতে পারবে। তো সকালে ওঠার পরে একটু নিজস্ব কাজ করে নিয়েছি, একটু ভিডিও এডিটিংয়ের কাজ করে তারপরে ফ্রেশ হলাম। তারপরে টুকটাক ঘরের একটু কাজ করেছি, সামান্য, বেশি একটা কোনো কাজই হয়নি। তারপরে জামা কাপড়গুলো জলে ভেজালাম, বাসি জামা কাপড়গুলো, তো সেগুলো এখন ধুয়ে দেবো। ব্রাশটা আজকে বাইরে এই রোদে দাঁড়িয়ে একটু করলাম। এমনিতে সবসময় তো ঘরের ভেতরেই বেসিনেই ব্রাশ করি। তো মাঝে মাঝে একটু ইচ্ছে হয় একটু বাইরে যাই, একটুখানি হাঁটি। তো সেই রকম স্পেস তো আর নেই যে আশেপাশে পার্ক আছে বা মাঠ আছে, যাবো একটু হেঁটে আসবো ভোরবেলার দিকে, কিন্তু সেটা হয় না, কারণ আমাদের এখান থেকে সেটা অনেকটাই দূর, আশপাশে নেই। তো যাই হোক, ওই জন্যই আর কি, যখন একটু হাঁটার ইচ্ছে হয় বা একটুখানি হাঁটবো মনে করি, ভোরবেলায় উঠে না ওই ছাদে গিয়ে একটু জোরে জোরে হেঁটে আসি। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকালবেলায় কিছু একটা ক্রিম মেখে নিই, বিশেষ করে যেহেতু দিনের বেলা, তার জন্য যেটার মধ্যে SPF থাকে সেটাই আমি ইউজ করি। এটা হচ্ছে হোয়াইট গ্লো জেল ক্রিম। রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সুন্দর একটা সকাল, নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে শনিবার। এই জাস্ট আমি ঘুম থেকে উঠে হয়েছে কিছুক্ষণ, উঠে একটু এডিট করছিলাম, তাই জন্য ঘর থেকে দেরি করে বেরিয়েছি। তো এসে ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এখন একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলবো, আর এসে তারপরে ঘরের কাজ করব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে মা যাবে বোনের বাড়ি, মেজো বোনের বাড়িতে কালী পুজো, টটন্তি কালী পুজো। তো সেখানে যাওয়ার সবার নিমন্ত্রণ, কিন্তু আমি যেতে পারবো না, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই। ও থাকলে, গাড়ি থাকলে যেতাম, কিন্তু যেহেতু টোটো করে ওই হাই রোড দিয়ে এত দূরের রাস্তা, তো বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো এর মতো অবস্থায় যাওয়া যাবে না, কারণ সামনে কদিন পরে ওদের ফাইনাল পরীক্ষা। তো এই জন্যই আরও আমি যেতে পারছি না, তো মা একাই যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর কালকে উৎসব, আজকে কালী পুজো, কালকে হচ্ছে উৎসব। ওদের প্রচুর লোক, খাওয়া দাওয়া হয়, 700 800 900 1000 এরকম লোকে পৌঁছে যায়। প্রচুর, পুরো গ্রামের যত লোকজন আছে ওদের এরিয়ার, সেগুলো তো আসেই, সাথে দূর দূর থেকে আসে, দূর দূরান্ত থেকে, যেহেতু বাড়িতে মায়ের পুজো। আর ওদের ওদের বাড়ির মা হচ্ছে খুব বিখ্যাত, সবাই জানে, প্রচার। তো সেই জন্যই আরও সব ভক্তরা চলে আসে প্রসাদ খেতে, তো প্রচুর আয়োজন হয় আর কি। তো মা আসার সময় প্রসাদ নিয়ে আসবে কালকে। তো আর কি করা যাবে, আমি যেতে পারলাম না। সামনের বছর চেষ্টা করব যাওয়ার, এবছর তো হলো না। তো আমাকে একজন বলেছো, নিধি মনে হয় বলেছো, যে তরুণিমাটা ইউজ করাটা একটু দেখিয়ে দিতে, তাহলে ভালো লাগবে, ভালো করে বুঝতেও পারবে। হ্যাঁ, অবশ্যই আমি দেখিয়ে দেবো। একদিন যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তরুণিমাটা আমি বাচ্চাদের জন্যই মেন ইউজ, ওদের জন্যই মেন আনিয়েছি। আমিও মাঝে মধ্যে একটুখানি মুখে প্যাক হিসেবে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই ওটা ধুয়ে ফেলি। তো ওটা কিন্তু বাচ্চাদের ভীষণ একটা ভালো প্রোডাক্ট, যদি সাবান বা বডি ওয়াশের পরিবর্তে ওটা ব্যবহার করা যায়। তো অবশ্যই আমি এরপরে একটা শর্ট ভিডিওতে অন্তত দেখিয়ে দেবো তোমাদের, ওটা বড়রাও মাখতে পারে, কিভাবে মাখা যায়, কীরকম কী, ওটার প্রাইস কত, কী কোম্পানির, ভালোভাবে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো আমি জামা কাপড়গুলো যেগুলো নিয়ে এসেছিলাম নিচ থেকে, সেগুলো তো এখন মেলে দিলাম। তারপরে ওই যে ঠাকুরের যে কটা জিনিস ধোয়ার ছিল, একটুখানি হালকা ওই লিকুইড সার্ফটা দিয়ে আমি ধুয়ে দিয়েছি। এদিকে দেখি আমি নিচে চলে যাচ্ছিলাম, দেখলাম যে মার শাড়ি টাড়িগুলো সব মা স্নান করেছে, স্নান করে ওই বালতিতেই চিপে রেখে দিয়েছে। তো সেটা ভাবলাম যে মেলে দিয়ে যাই, মা মনে হয় তাড়াহুড়োতে মেলেনি। তো মেলতে গিয়ে দেখি মার শাড়িতে এক গাদা জল। তো এই শাড়িটা আসলে নতুন নামিয়েছে।
তো এই শাড়িটা মনে হয় মেজো বোন দিয়েছে, তো ও এরকম মাঝে মধ্যে এরকম টাইপের শাড়ি দেয়। তো ওর কাছে যখন অনেক শাড়ি আসে তখন ও কী করে একটা দুটো শাড়ি মাকে এরকম দিয়ে দেয়, ওই জন্য কালারগুলো এইরকম। তো সেটাই আর কি নতুন নামিয়েছে, ধুয়েছে বলে জলটা ভালো মানে চেপা হয়নি। তো দেখো এখানে কত ফুল ফুটেছে। এরপরে তোমরা যখন দেখবে তখন দেখবে যে সাদা রঙের যে চন্দ্রমল্লিকাগুলো আরও ফুটে গেছে। এত সুন্দর না এই সাদা চন্দ্রমল্লিকাগুলো, অনেক বড় বড় হচ্ছে। তোমাদের পরের দিন অবশ্যই ভালোভাবে দেখিয়ে দেবো। তো দেখো এবারে আমি নিচে চলে এসেছি। নিচে আসার পরে সমস্ত ঘরের জানলাগুলো এখন খুলে দেবো। এই দিকটা দিয়েই না খুব ভালো রোদ আসে পূর্ব দিকের। আবার যখন খুব ঠান্ডা থাকে মানে সকালের দিকে ধরো একটু হাওয়া বইছে, কুয়াশা রয়েছে, তখন সেই ঠান্ডাটাও এদিক দিয়ে বেশি আসে। সেই কারণে যখন ওরা স্কুলে যায় ওই সময়টা না জানলাগুলো খুলি না। একটা ঠান্ডা ভাব আসে তো বাইরে থেকে কনকনে, তো সেইটা আবার ওদের ঠান্ডা লাগে বেশি। তো সব কিছু যেন ঘরে ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য জানলাগুলো একটু বেলা হলে খুলি। ওরা স্কুলে যাওয়ার পরে মোটামুটি 9টা নাগাদ জানলাগুলো খুলি, ওই 9:45 তো দেখো এখন আমি এই ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি মার ঘরের, আর এই দিকের বিছানাটাও একটু ঝেড়ে ঠিকঠাক করে তারপরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। এগুলো তো রোজকার কাজ বলো, আমি যখন সকালের দিকে ব্লগ শ্যুট করি তো স্বাভাবিকভাবে এই কাজগুলোই আমার ব্লগে থাকবে। আর দৈনন্দিন জীবনের কাজ তো সবই প্রায় একই রকম প্রতিদিনকার, তো সেই জন্য ব্লগেও প্রায় একই রকমই কাজকর্ম শেয়ার করা হয়ে যায় মাঝে মধ্যে। তো তার মধ্যেও চেষ্টা করব তোমাদের সাথে একটুখানি পাল্টিয়ে পাল্টিয়ে ব্লগগুলো শেয়ার করার। আর মাঝে মধ্যে কিন্তু আমি মিনি ব্লগ শর্টস এগুলো দিই, অবশ্যই তোমরা সেগুলোও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আমার এখন এই চ্যানেলটার ওপরেই পরিশ্রমটা বেশি করছি, মানে এই চ্যানেলটার জন্যই। যত তাড়াতাড়ি আমার 1000 কমপ্লিট হবে ততটাই আমার কাজ করার একটা উৎসাহটা আরও বাড়বে। আর আজকের ভিডিওটা 6টার সময়ও দেওয়ার কথা ছিল, মানে তোমরা হয়তো ভাববে যে আমি 6টায় টাইম দিয়েছি আবার দেরি হলো। তো যেহেতু শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, মানে মনে হচ্ছিল ঘুমিয়ে থাকি। তো সেই জন্যই আর কি এডিট করতে একটু লেট হয়ে যাওয়াতে, কিন্তু আমি 6টার টাইমটাই মেনটেন করব আর কি। এর আশপাশেই ভিডিও তোমাদের দেবো। 6টার জায়গায় হয়তো বড়জোর 6:30 হবে, তো আজকের ভিডিওটা হয়তো একটু লেট হয়ে যাবে। তো দেখো বুকশেলফটা গোছানো হয়ে গেছে, বুকশেলফের ওপরে এবার যা কিছু ছিল সেগুলো নামিয়েছি, অনেক দিন এগুলো নামানো হয় না, তো নামিয়ে ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে সাজিয়ে দেবো আর কি। আর ওরা না প্রচুর বইপত্র বাইরে বার করে রেখেছিল, মানে পড়াশোনার বই হয়তো, দেখো ওদের স্কুলেই প্রচুর বই নিয়ে যেতে হয়, বই খাতা এত পরিমাণে নিয়ে যায়, সেগুলো ওই ব্যাগের থেকে বার করে বিছানার ওপরেই রাখা ছিল আর কি। তো সেই জন্যই দেখছি যে এত বইপত্র, তখন মনে পড়লো আরে সব তো ওই ব্যাগেরগুলোই। তো সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে দিলাম, কারণ সব তো আর এখন লাগবে না, ওরা পড়তে বসবে সুবিধা মতো একটা দুটো বই যেগুলো লাগবে সেগুলো নিয়ে হয়তো বসবে। সেই জন্য আমি সবই বুকশেলফে রেখে দিলাম, এখন মানে বিছানাটা ঝেড়ে টেবিলগুলো সাজিয়ে দেবো, ওরা যখন পড়তে বসবে যেগুলো লাগবে সেইগুলো নিয়ে পড়তে বসে যাবে। তো এখানে দুটো টেবিল দিয়ে দিলাম, আর বাচ্চাদের সব সময় কিন্তু পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবে যখন ওরা পড়াশোনা করতে বসবে, সেটা এরকম ছোট টেবিলে হোক বিছানার ওপরে, বা এমনি ধরো স্টাডি টেবিল যদি থাকে, তাহলে আমি বলবো সেটা যদি ইস্ট দিকে ফেসিং হয় তাহলে সব থেকে ভালো পূর্ব দিকে মুখ করে পড়তে বসা হচ্ছে সব থেকে ভালো, তা না হলে উত্তর দিকে। কখনো দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে কিন্তু বাচ্চাদের পড়তে বসাতে নেই। টেবিলটা সেট করে দিলাম, টেবিলগুলো পূর্ব দিকে মুখ করে এদিকটা বসে পড়াশোনা করবে উঠে, তো একবারে সব রেডি করে রাখলাম। এবারে আমি জাস্ট ঘরটা মুছে নিই, ঝাড় দিয়ে ফটাফট মুছে নিই, তাহলেই হয়ে যাবে। তো দেখো বেডরুমটাও কিন্তু মুছে নিয়েছি, আমি কিন্তু বেডরুমটা কোনো ঝাড় দিইনি, কারণ বেডরুমটা না এমনি পরিষ্কার ছিল, ঝাড় দেওয়ার প্রয়োজন হয়নি। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছ ওরা ঘুমোচ্ছে, তো ওই জন্যই তোমাদেরকে এই অন্ধকারে একটু দেখিয়ে দিলাম যে হ্যাঁ বেডরুমটাও কিন্তু মুছে নিয়েছি। দেখবে বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে যদি ঘরের কাজগুলো হয়ে যায় না, তাহলে দেখবে ঝটপট মানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর নিজের মনের কাছেও শান্তি লাগে।
কারণ ওরা উঠলে ওদেরকে খেতে দেওয়া, একটু পড়াশোনা করানো, এই সমস্ত কিছু কাজ থাকে। তো ভালোভাবে থাকতে গেলে সংসারে অন্তত সুখ শান্তি সমৃদ্ধির জন্য, যাতে আমাদের ঘরে ধরো মা লক্ষ্মীর কৃপা থাকে, একটু শান্তি থাকে, শৃঙ্খলা থাকে বা সমৃদ্ধি থাকে, তার জন্য কিন্তু আমাদেরই সব কিছু মেনটেন করতে হয়। আমাদের হাতেই সব কিছু। ওই যে কথায় আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কেন বলা হয়? কারণ এমনিতে ছেলেরা অনেক কিছুই জানে না, তারা সব কিছু তো জানবে না। ঘরের স্ত্রীদেরই কিন্তু মানে যেহেতু আমরাই সব কিছু ঘরের পরিচালনা করি, গোছানো পরিষ্কার করা, কি করা উচিত কি করা উচিত না সেটাও কিন্তু আমাদেরই হাতে। তো যখন আমরা জানবো যে এইটা করলে খারাপ বা এটা করা উচিত না, তাহলে সেটা আমাদের অন্তত মানা উচিত। যেই রকম বিছানার মধ্যে বসে অনেকেই দেখেছি খাওয়া দাওয়া করে, সে এক্সট্রিম লেভেলের খাওয়া দাওয়া, মানে কি বলবো, ননভেজ খাবার দাবার খাচ্ছে বিছানার মধ্যে বসে। আর দেখো আমি তো এই ধরনের কোনো ভিডিও দেখি না, এবার আমার পরিচিতির মধ্যেই দেখো অনেকেই থাকে যারা হয়তো ফেসবুকে আছে, তো তাদেরও কিছু কিছু তারাও ব্লগ করে বা ফেসবুক করে, অনেকেই নিজেদের পার্সোনাল সব কিছুই, অনেকেই লাইফস্টাইলে কিছু কিছু অংশ তারা ফেসবুকে আপলোড করে। তো কিছু কিছু জিনিস যখন চোখে পড়ে তখন সত্যিই কেমন লাগে যে হ্যাঁ, এইটুকুনি অন্তত মানা উচিত যে বিছানার মধ্যে বসে খেতে নেই। এটা ভীষণ একটা বাজে জিনিস। তো বিছানার মধ্যে বসে খেলে এক নম্বর তো দারিদ্রতা আসবেই একদিন না একদিন, আর তার সাথে কিন্তু শুধু এইটা বলে না, এর সাথে আরও অনেক প্রচুর মানে খারাপ জিনিস যেগুলো কিন্তু আমাদের জীবনে অ্যাট্রাক্ট করে। তো যাই হোক, আমি যেটুকুনি জানি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আর যারা জানো তারা তো অবশ্যই, আর তোমরাও কিছু কিছু আমাকে সাজেশন অবশ্যই দিও, যেটা তোমাদের মনে হবে যে আমি অবশ্যই সেটা জানবো বা আমার অবশ্যই জানার ইচ্ছা আছে। কারণ আমাদের জীবনে জানো তো শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বকবক করতে করতে আমার কাজ হয়ে গেছে। এই ঘরটাই লাস্ট ছিল, তো ঘর মোছার মিশন কমপ্লিট হলো। আর এই ঘরটা সুন্দর গোছানোই থাকে, এটা তো সেরকম একটা ব্যবহার হয় না। হালকা করে বিছানাটা ঝেড়ে একটুখানি ধুলোটা ঝেড়ে ঘর মুছে নিয়েছি। এবারে যেহেতু হাঁড়ি রাতে মাজতে নেই, তার জন্য হাঁড়িটাই শুধু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই হাঁড়িটাই এখন বাইরে নিয়ে এসেছিলাম, তো এখন আর কি মেজে ফেলবো ভাতের হাঁড়ি। এছাড়া সমস্ত বাসন আমার রাতে মাজাই থাকে, মেজে রেখে দিয়েছিলাম। শুধু হাঁড়িটা আমি জলে ভিজিয়ে রান্নাঘরের ভেতরে রাখিনি, আরেক সাইডে রেখে দিয়েছিলাম। তো এখন সেটা এখন মেজে নিচ্ছি, ব্যাস। তাহলে মানে এমনি আর কোনো বাসন কোসন মাজার ব্যাপার নেই এখন। এখন মেন কাজ হলো সকালের খাবার করা। যে বলেছিলাম পিঠে বানাবো, তো একটুখানি পিঠে বানিয়ে নেব। খুব বেশি পরিমাণে বানাবো না, অল্প পরিমাণেই বানাবো এখনকার খাওয়ার মতো। হয়তো তোমাদের দাদার জন্য হয়তো 2-4 পিস রেখে দেবো, বাকি এখনকার মতোই বানাবো। তো রান্নাঘরে কাজ শুরু করার আগে আমি রান্নাঘরের ওপরে কাউন্টার টপটাকে একটু মুছে নিচ্ছি। এমনিতে তো নিচটা তো মোছা হয়েই গেছে, তো কিন্তু ওপরটা মোছা ছিল না, সেই জন্য একটুখানি মুছে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম, মানে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটুখানি লবণ, মানে একটু নুন দিলাম। তারপরে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো যতটুকু ছিল মানে সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর চালের গুঁড়ো নেই। এই নিয়ে 3 ধাপ না 4 ধাপ পিঠে বানালাম। প্রথম দিন তো সরা পিঠে বানিয়েছিলাম, তারপরের দিন পাটিসাপটা বানালাম। তো সেক্ষেত্রে চালের গুঁড়োটা কম লেগেছিল। আর আজকে এই যে পুলি পিঠা বানাচ্ছি। এবার নতুন আতপ চাল আমি আনতে বলেছি, চালের গুঁড়ো আনতে আর বারণ করেছি। তো আমি বলেছি চাল ভিজিয়ে আমি না মিক্সিতে গুঁড়ো করে নেব। তো তারপরে আর কি আবার কিছু পিঠে বানানোর ইচ্ছা আছে, দেখি। এ তো সরস্বতী পুজোর মধ্যে পিঠে বানাবো, মানে অনেকে দেখবে সরস্বতী পুজোর পঞ্চমীতেও না পিঠে বানায়। দেখি তার একদিন আগে কি একদিন পরে বানাবো। তো নতুন চাল তো এনে রেখেছে, কদিন হয়েও গেছে, কিন্তু এখনও অবধি ভেজায়নি। ভিজিয়ে গুঁড়ো করে নেবো। তো এটাকে দেখো আটার মতো মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। ভেজা কাপড় দিয়ে যদি ঢেকে রাখতে পারো খুব ভালো। তো আমি এমনি বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, কারণ এটা তো একটু পরেই তো বানাবো। আর এখানে পুরের জন্য দেখো একটু নারকোলের পুর ছিল আগে থেকেই, পিঠে বানিয়েছিলাম নারকোল দিয়ে, পাটালি গুড় দিয়ে বানানো অল্প একটু পুর ছিল, সেইটা দিয়েছি। একটুখানি পাটালি গুড় দিয়েছি আর খোয়া ক্ষীর দিয়েছি, খোয়া ক্ষীরটা বেশি পরিমাণে ছিল। তো ক্ষীরটা দিয়েছি বলে পুরটা অনেকটাই বেড়ে গেছে। তো যার যতটুকু পুর হয়েছে ঠিক আমার মাপ মতো, এই যে পিঠে যে কটা হবে সে কটার জন্য যথেষ্ট। তো এরকম করে ছোট ছোট লেচি করে নিয়েছি, একটু পাতলা করে নিতে হবে। তার মাঝখানে পুরগুলো দিয়ে হাতেই একটু ডিজাইন আমি করে নিয়েছি, যেরকমটা আমি জানি সিম্পলের মধ্যে, কোনো এক্সট্রা কারুকার্য করিনি। তো দেখো এরকম দেখতে হয়েছে।
তো আমার বরের তো খুব পছন্দ হয়েছে ডিজাইনগুলো, বলছে খুব সুন্দর কিউট ডিজাইন হয়েছে। আর পিঠেগুলো না আমি একটু ছোট ছোটোই বানিয়েছি, বেশি একটা বড় বড় ভালো লাগে না। আর বিশেষ করে এই পিঠে বানিয়ে দুধে ছেড়ে দেওয়াটা সবথেকে ভালো। দুধ পুলি যেটা মানে পায়েসের মতো বানিয়ে নেওয়াটা সবথেকে বেটার। তবে বলে নাকি চালের গুঁড়োর পিঠে সে শক্ত হবেই। তো এগুলো প্রথমে নরম ছিল, কিন্তু রাতের বেলার দিকে কয়েকটা রেখে দিয়েছিলাম তোমাদের দাদার জন্য, সেগুলো কিন্তু একটু শক্ত লাগছিল। তো আমি একটু মুখে দিয়েও দেখেছি, কিন্তু এমনি দিনের বেলা যখন এগুলো বানানোর পরে আমরা খেলাম তখন কিন্তু বেশ নরম ছিল। তো ভাপে সেদ্ধ করব, ভাজবো না, কারণ ভাজলে এমনিতেও ভাজা পিঠে খুব একটা হেলদিও না, আর তাছাড়া ওটা আরও শক্ত হয়ে যাবে। তো সেই জন্য ভাপেই সেদ্ধ করব। যেভাবে মোমো বানায় মানে মোমোটা যেভাবে বানাই সেইভাবেই আমি এই পিঠেগুলোকে মানে এবারে মানে ভাপে সেদ্ধ করব। তো সেম প্রসেস, নিচে জল ফুটছে টকবক করে একদম, তার উপরে এরকম দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি মতো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 15 মিনিট যথেষ্ট। তো যাই হোক, চলো এবার একটু চা খেয়ে নিই। তো ওদেরকে হরলিক্স দিয়েছি আর একটা করে ব্রেড টোস্ট, মানে আমিও নিয়েছি একটা ব্রেড টোস্ট, মানে বাটারে সেঁকে একটু টোস্টের মতো বানিয়ে নিয়েছি, কারণ বিস্কিট সেরকম একটা ছিল না। আর আমি যে চাটা খাচ্ছি ওটা কিন্তু ইনস্ট্যান্ট চা, মানে রেড লেভেলে যেটা নতুন বেরিয়েছে। জানি না তোমরা কেউ খেয়েছো নাকি, অবশ্যই জানিও। আমি তো প্রথমে চায়ের মশলা ভেবেছি, পরে দেখলাম যে ওটা চা, ইনস্ট্যান্ট টি। তো এই যে টোস্ট নিয়েছিলাম, চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগলো, শীতের চা হিসেবে দারুণ। সেরকম একটা রিচ ব্যাপারটা নেই দুধ চায় যেটা থাকে। তো দেখো এখানে এই যে পিঠে রেডি, নামিয়ে নিয়েছি। একটু হালকা ঠান্ডা না করে তো দিতে পারবো না ওদেরকে, তো ওই জন্য একটু ঠান্ডা এবার হয়েছে, এবারে দিয়ে দেবো। আর কেমন দেখতে হয়েছে পিঠেগুলো তোমরা জানিও। আর তোমরা কেউ এরকমভাবে পুলি পিঠে কি বানিয়েছো অবশ্যই জানিও। তো ওদেরকে দেবো, আমিও খাবো, আর কটা রেখে দেবো। ওদিকে মা নিচে আসলে মাও খাবে, মাকে চা দিয়েছি, মা পিঠেটা পরে খাবে। তো মা তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বোনের বাড়িতে। আর আজকের এই ভিডিওটা কিন্তু আরও অনেকটা আছে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখো, না হলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। রাধে রাধে।